আবু তালেব বলতেছে, বাতিজা আমি সব সহ্য করতে পারি, আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আবু তালেব কত বড় কথা বলছে চিন্তা করেন, বাতিজা আমার জীবন যেতে পারে, কিন্তু তোমার চোখে পানি আমি আবু তালেব বেঁচে থাকতে দেখতে পারি না। কি বলতে চাও, মুখ খুলে কথা বলো। নবীজি বলছেন, চাচা আপনি যে প্রস্তাব দিয়েছেন, ওরা যেই প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছে, আর আপনি আমাকে যা বললেন কখনোই সম্ভব নয়। আমি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত দেওয়ার জন্যই আমাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার আবু তালেব কি বলতে শুনে, আবু তালেব বলতেছেন, বাতিজা এরা বলেছে যদি তুমি এই দাওয়াত চালু রাখো, আমি যদি তোমাকে থামাতে না পারি এরা তোমাকে মারবে, রক্তাক্ত করবে। আমি আবু তালেব এবার তোমাকে অনুমতি দিলাম, ঘোষণা করে দিলাম, তুমি তোমার দ্বীনের দাওয়াত নির্বিঘ্নে প্রচার করতে থাকো। আমি আবু তালেবের শরীরে এক ফুটা রক্ত কণিকা থাকতে মক্কার কোনো কুরাইশ তোমার উপর একটা আঁচড় বসাতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন কথাটা? আবু তালেব বলেছেন। এই আলোচনার দ্বারা কি বুঝলেন? আবু তালেব নবীজিকে ভালোবাসতো নাকি বাসতো না? কি বলেন আপনারা? বাসতো না? বাসতো মানে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, নিজের প্রাণ বাজি রাখতেন নবীজির জন্য। নবীজিকে যখন কাফেররা মারতে আসতো, আবু তালেব সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে যেতেন, মারবি তো আমাকে আগে মার, আমাকে আগে মার, পরে আমার ভাতিজার গায়ে হাত দিবি, আমি বেঁচে থাকবো আর আমার ভাতিজাকে মারবি, এটা হতেই পারে না। এরকম ভালোবাসতেন আবু তালেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত ভালোবাসার চাচা, এত ভালোবাসার চাচা যখন মারা যাবেন, তখন আল্লাহর নবী চাচার কাছে এসে বলতেছেন, চাচা অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না, মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে সারা জীবন শেল্টার দিয়েছেন, আমাকে মহব্বত করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে একটা সুযোগ দেন ময়দানে মাহশারে আপনার জন্য সুপারিশ করার। আপনি একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, কালেমা পড়েন, মুসলমান হন, একটা বার ঘোষণা দেন। যদি ঘোষণা দেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, কথাবার্তা করব, সুপারিশ চাইবো আল্লাহর কাছে আপনার জন্য, আপনাকে জান্নাতে না নিয়ে আমি যাব না। ঠিক এই মুহূর্তে আবু জাহেল সেখানে উপস্থিত ছিল, কাফের মুশরিকদের মধ্য থেকে কিছু লোক উপস্থিত ছিল। তারা বলতেছে, আবু তালেব তুমি যদি এই মুহূর্তে বাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাহলে আমরা কি বুঝবো তুমি বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছো, মানুষেরা সবাই তোমার কুৎসা রটাবে, বদনাম ছড়াবে, এটা কি তুমি চাও? আবু তালেব বলল, বাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, কিন্তু আমি এটাও চাই না যে আমার মরার পরে মানুষ আমাকে বলবে যে আবু তালেব মরার আগে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে বাতিজার ধর্ম গ্রহণ করছে। হ্যাঁ, এমনটা আমি চাই না, মানুষ আমাকে নিয়ে এই মন্তব্য করবে, এইটা আমি চাই না বলে আমি কালেমা পড়তে পারলাম না। এই অবস্থাতেই ওনার মৃত্যু হয়ে গেল, কালেমা নসিব হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুঃখ পেলেন, মর্মাহত হলেন চাচা আবু তালেবের জন্য, যে এই চাচা আমাকে এত আদর করলো, এত আদর করলো, এত মহব্বত করলো, জান বাজি রাখলো, আমি কিছুই করতে পারলাম না চাচার জন্য। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় যখন নবীজির, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওগো নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনাকে কেউ ভালোবাসে কিংবা আপনি কাউকে ভালোবাসেন বলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। আপনি ভালোবাসেন তাই বলি যে সে হেদায়েত পেয়ে যাবে, বিষয়টা এরকম না, বরঞ্চ হেদায়েতের মালিক ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করেন তারই হেদায়েত দিবেন। আপনি ইচ্ছা করলেই, আপনাকে পছন্দ করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, আপনি হেদায়েত বুঝাইয়া দেওয়ার দায়িত্বশীল, কিন্তু হেদায়েত দেওয়ার দায়িত্বশীল আপনি না, হেদায়েত দেওয়ার দায়িত্বশীল স্বয়ং আমি আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ হেদায়েত দান করেন, অন্য কাউকে দেন না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কাকে চান, কাকে দিতে চান? জবাব আল্লাহ আয়াতে দিয়ে দিয়েছেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, আমার হেদায়েতের কথা ব্যক্তিকে বুঝাইয়া দেওয়ার পরে, ব্যক্তিটা বুঝার পরে সে যদি তা গ্রহণ করতে চায়, তবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে থাকেন। অতএব আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের কথা বুঝাইয়াছেন, আবু তালেব নিজেও বুঝেছেন কিন্তু গ্রহণ করতে রাজি হন নাই বলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত
দেন নাই। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, যাকে চাই তাকে হেদায়েত দেই। কাকে চাই? যে যাকে হেদায়েত বোঝানো হবে, হেদায়েত বুঝবে, বুঝার পরে সে গ্রহণ করার আগ্রহ দেখাবে, তাকে আমি আল্লাহ হেদায়েত দেই। আবু তালেব তাকে বোঝানো হয়েছে, বুঝেছে, গ্রহণ করতে রাজি হয় নাই বলে তাকে আমি আল্লাহ হেদায়েত দেই নাই। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এইখানে এতটুকু কথা রাখার পরে একটু সামনে একটা হাদিসের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 15, সহিহ মুসলিম 44, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন তো, আবু তালেব নবীজিকে মহব্বত করেছিলেন কিনা? মহব্বত করছে না? ভালোবাসছে কিনা? আবু তালেব ভালোবেসেছিল, মহব্বত করেছিল, তবু ইমানদার হলো না। প্রশ্ন হলো, কেন? এত মহব্বত করার পরেও তিনি ইমানদার হলেন না কেন? নবীজি তো এই হাদিসে বলেছেন যে নাকি তার পিতার চাইতে, পুত্রের চাইতে, সমস্ত জগৎবাসীর চাইতে আমাকে মহব্বত বেশি না করবে সেই ইমানদার না। তো আবু তালেব তো বেশি মহব্বত করেছেন, জানের চেয়ে বেশি মহব্বত করেছেন। আবু তালেব ইমানদার হলো না কেন? কারণ হলো রাসূলের মহব্বত দুই প্রকার। ভালো করে বুঝেন, রাসূলের মহব্বত দুই প্রকার। বলেন, রাসূলের মহব্বত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো রাসূলের তরিকা পালন করে মহব্বত, আর একটা হলো রাসূলের তরিকা বাদ দিয়া মহব্বত। একটা হলো রাসূলের তরিকা পালন করে মহব্বত, আর একটা হলো তরিকা বাদ এমনি মহব্বত করে। এই হলো দুই জাতের মহব্বত। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করতেন, এটা কি আবু তালেব নবীজির তরিকা মাইন্না মহব্বত করতেন নাকি না মাইন্না? না মাইন্না মহব্বত করতেন ঠিক, কিন্তু তরিকা মানতেন না। আবু তালেব মহব্বত করত, মহব্বতের কোনো কমতি ছিল না, নিজের জান বাজি রেখেছেন। এক বিন্দু রক্ত বাকি থাকতে নবীজির গায়ে আঁচড় বসাতে পারবে না ঘোষণা দিয়েছিলেন আবু তালেব, কিন্তু তারপর ইমানদার হয় নাই। কারণ আবু তালেব যে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এই মহব্বত শুধু মহব্বতের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর মধ্যে নবীর তরিকা ছিল না, নবীর তরিকা গ্রহণ করে নাই। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আবু তালেব নবীজিকে মহব্বত করতেন নবীজির তরিকা ছাইরা দিয়া। এখন আমাদের সমাজে একদল মানুষ আছে যারা নাকি নবীকে মহব্বত করে, মুখের একটা সুন্দর বুলি আওড়ায়, কিন্তু তার দিকে খেয়াল করলে সুন্নতের বালাই পর্যন্ত নাই, সুন্নত বলতে কিচ্ছু নাই। অথচ সে দাবি করে আমি গুনাহগার, আমি নবীর আশেক, আমি হইলাম গুনাহগার, নবী আছেন সাফায়াতগার, আমি গুনাহ করতে থাকবো আর নবী আমার সুপারিশ করতে থাকবে। এরকম ধ্যান ধারণা পোষণ করে আবু তালেব যাবে যেদিকে, তরিকা না মাইন্না যারা মহব্বত করে তারাও যাবে সেই দিকে। আসুন, পক্ষান্তরে তরিকা মানে যারা, তরিকা মাইন্না যারা নবীকে মহব্বত করে, তাদের নমুনা একটু দেখি। সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা থেকে, পুত্র থেকে এবং সকল জগৎবাসীর চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতেও বেশি মহব্বত না করবা, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতার চাইতে, আমার পুত্রের চাইতে, সমস্ত জগৎবাসীর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি ঘোষণা দিলাম, কিন্তু আমার নিজের জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি কিনা এটা একটু চিন্তা ভাবনার বিষয়, আমি আপনাকে জানাচ্ছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি সময় নাও, কিন্তু যতক্ষণ আমাকে সবচেয়ে বেশি, জানের চাইতেও বেশি ভালোবাসার ঘোষণা না দিবে, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হবে না। কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। ওমর বলতেছেন, একটু চিন্তার বিষয়। চিন্তাটা কি? পরিস্থিতি যদি এরকম দাঁড়ায়া যায় যে নিজের জান বাঁচাইতে হইলে নবীর তরিকা ছাড়তে হবে, আবার নবীর তরিকা ঠিক রাখতে হলে জান দিয়ে দিতে হবে, এমন অবস্থায় তুমি তোমার মনকে প্রশ্ন করো, জিগাও, মন, নবীর তরিকা জিন্দা রাখতে হলে তোকে বিদায় দিতে হবে, কুরবানি হতে হবে। মন যদি ঠাঁই দেয় কুরবানি হতে প্রস্তুত আছি, নবীর তরিকা ঠিক থাকবে, তাইলে বুঝবা তুমি তোমার জানের চাইতেও বেশি নবীজিকে মহব্বত করো। আল্লাহর নবীর সামনে ওমর তৎক্ষণাৎ ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আমি আপনাকে আমার পিতার চাইতে, আমার পুত্রের চাইতে, এমনকি আমার নিজের জানের চাইতেও বেশি আপনাকে পছন্দ করি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, আল আন ইয়া ওমর, ওমর এই মুহূর্তে তুমি পূর্ণ ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, নবীর মহব্বত কয় প্রকার?
দুই প্রকার, তরিকা মাইন্না আর তরিকা সাইরা। হযরতে উমর নবীর মহব্বত করেছেন, পূর্ণ ইমানদার হয়েছেন, জান্নাতি ঘোষণা পেয়েছেন। নবীজির তরিকা মাইন্না না সাইরা? মাইন্না। আবু তালেব নবীজিকে মহব্বত করার পরেও, জান বাজি রাখার পরেও জান্নাতে যাবেন না, জাহান্নামী হবেন। কেন হবেন? নবীজির মহব্বত না করার কারণে না, মহব্বত করা সত্ত্বেও, কারণ তার মহব্বতের মধ্যে নবীর তরিকা নাই, নবীর আনুগত্য নাই, নবীর সুন্নতের বালাই নাই। এই জন্য আবু তালেব যাবে জাহান্নামে, ভালোবাসার পরেও উমর ভালোবেসেছেন তরিকা মতে, উমর চলে যাবে জান্নাতে। বেশ কম একটা জিনিস, তরিকা মাইন্না আর তরিকা থয়া, তরিকা মাইন্না আর তরিকা থয়া। এজন্য শুধু মহব্বত করি বললে হবে না, এই মহব্বতের সাথে সাথে আনুগত্য থাকতে হবে। এ কথাটাই নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই ব্যক্তি আমাকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসে, আর যে আমার সুন্নতকে ভালোবাসে ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এজন্য আমরা নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজি দিয়ে দিয়েছেন। কিভাবে ভালোবাসতে হবে? সুন্নতকে ভালোবাসার মাধ্যমে, নবীর সুন্নত ভালোবাসার মাধ্যমে। নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এইটাই প্রকৃত মহব্বত। অপর হাদিসে নবীজি বলেন, ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত ভালোবাসে না, আমার তরিকা ভালোবাসে না, সে আমারে মহব্বত করে না, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। অতএব যতই উম্মত বলে চিৎকার করি, যদি নবীর সুন্নত না মানি, আমি নবীর উম্মতের কাতারে নাই। নবীর উম্মতের কাতারে না থাকলে সাফায়াত তো দূরের কথা, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, হাসরের মাঠে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ তাআলা নবীজিকে হাউজে কাউসার থেকে পানি পান করানোর অনুমতি দিয়ে দিবেন। নবীজি তার পিপাসার্ত বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, যে হাউজে কাউসারের পানি এক ঢুক পান করলে আর বাকি জিন্দেগিতে কোনোদিন তার পিপাসা লাগবে না। এই পানি পান করাতে এক পর্যায়ে নবীজি একদল উম্মতকে পানি পান করাতে চাইবেন, তারাও পানি পান করতে আসবে, পানি পান করাবেন, নবীজিও তাদেরকে চিনবেন, তারাও নবীজিকে চিনবে। কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, তারা তো আমার উম্মত, তাদেরকে আমি পানি পান করাবো, আপনি পর্দা ফেলে দিলেন কেন? আল্লাহ তাআলা বলবেন যে এরা আপনার উম্মত, এমন উম্মত আপনার ইন্তেকালের পর আপনার সুন্নতকে 5 পয়সার মূল্য দেয় নাই, বরঞ্চ সুন্নতের জায়গায় বেদাত আবিষ্কার করেছে, নতুন কিছু শরীয়তের মধ্যে আবিষ্কার করে ফেলেছে। অতএব তারা আপনার উম্মত হতে পারে না। কথাটা শোনার পরে নবীজির সাথে সাথে ধমক দিয়ে বলবে, সুহুকান লিমান গায়্যারা মিন বাদি, এই কিসের দাবি করছো পানির? দূর হয়ে যাও, পানি তোমাদের জন্য না, দূর হয়ে যাও। আল্লাহর নবী পানি পান করাবেন না, উম্মত বলে পরিচয় দিবেন না। শাফায়াত পেতে চান তো আগে উম্মত তো হবেন নাকি? আগে তো উম্মত হন। উম্মত না হলে কিসের শাফায়াত, কিসের হাউজুল কাউসার, আর কিসের জান্নাত? অতএব আমরা নবীজিকে মহব্বত করব আনুগত্যের মাধ্যমে, সুন্নাত পালনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে নবীর প্রকৃত আশিক, নবীর সুন্নতওয়ালা বানিয়ে দিক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।